বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি কি নিজেকে ক্লান্ত বোধ করেন? আপনি কি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন? তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাকে এমন একটি অলৌকিক আয়ুর্বেদিক ঔষধের কথা বলবো যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ব্যয়বহুলও নয়, বরং এটি ইতিমধ্যেই আপনার রান্নাঘরে পড়ে আছে। হ্যাঁ, আমি রসুনের কথা বলছি। যে রসুন আপনি কেবল খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন, আসলে এটা হলো আপনার স্বাস্থ্যের রহস্য। বন্ধুরা, আপনি কি জানেন যে রসুনের একটি ছোট্ট কোয়া আপনার শরীরকে ভেতর থেকে কতটা শক্তিশালী করে তুলতে পারে? আপনি অবাক হয়ে যাবেন, কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে তোলে। এটি আপনাকে সর্দি, ফ্লু, জ্বর এবং নানান সংক্রমণ থেকে অক্ষত রাখে। এটি ব্যবহার করলে আপনার হার্ট যৌবনের মতো স্পন্দিত হতে থাকবে, কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রসুন ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। এটি স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আপনি কি নিজের ওজন কমাতে চান? এটি আপনার বিপাককে ত্বরান্বিত করবে। কিন্তু যদি আপনি কেবল রসুন খান, তাহলে আপনি এর 70% উপকারিতা হারাবেন। যদি এই রসুন সঠিকভাবে না খাওয়া হয়, তাহলে এটি আপনার জন্য ক্ষতিকারকও হতে পারে। তাই আজ আমি আপনাদের বলবো যে এই রসুন কিভাবে খাবেন, কাঁচা, রান্না করা, ভাজা নাকি মধু দিয়ে। রসুন কখন খাওয়া উচিত? সকালে, খালি পেটে, আর রাত্রে কতটুকু রসুন খাওয়া উচিত? 1 কোয়া নাকি 5 কোয়া? রসুন কাদের খাওয়া উচিত নয়? গর্ভবতী মহিলারা নাকি যাদের রক্তচাপ কম? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দয়া করে মনে রাখবেন যে আমি রসুন সম্পর্কে এমন একটি গোপন কথা প্রকাশ করব যা 95% মানুষ জানেন না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি শুরু করা যাক, কারণ আজ আপনাদের স্বাস্থ্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যদি আপনি প্রতিদিন রসুন খান, তাহলে এই ভিডিওটি আপনাদের জীবন বাঁচাতে পারে। বন্ধুরা, রসুন বেশিরভাগ রান্নাঘরেই পাওয়া যায় এবং প্রায় সকলেই তা ভেজে বা রান্না করে খায়। আপনারা হয়তো সবজিতে রসুন ব্যবহার করেন, যা সামান্য পুড়ে যায়। আমরা অনেকে এটি খাওয়ার পরিবর্তে আমাদের প্লেটের পাশে রেখে দিই। আর আমি আপনাদের বলছি, আপনি এটি একদমই ঠিকই করেন, কারণ সবজিতে ভাজা বা পোড়া রসুন খাওয়ার কোনো লাভ নেই। এটি প্রায় সকল পুষ্টি উপাদান নষ্ট করে দেয়, যার কোনো উপকারিতা নেই। কিন্তু এমন নয় যে রসুন শরীরের জন্য ক্ষতিকারক, অথবা আপনাকে সবসময় এটি আপনার প্লেটের পাশে রেখে দিতে হবে। আসলে রান্নাঘরের এই ছোট্ট উপাদানটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। আপনার কেবল এটি খাওয়ার সঠিক পদ্ধতি জানা দরকার। আর আজকের এই ভিডিওতে আমি রসুন খাওয়ার সঠিক পদ্ধতিটি শেয়ার করতে যাচ্ছি। আমি আপনাকে রসুন খাওয়ার কিছু অবিশ্বাস্য উপকারিতাও বলবো। তাহলে এর উপকারিতা কি? রসুন আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে? এর থেকে শরীরের কোন অঙ্গ উপকৃত হয়? এটি খাওয়ার সঠিক উপায় কি? কখন এটি খাওয়া উচিত? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রসুন থেকে কাদের দূরে থাকা উচিত? এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রসুনের অসংখ্য উপকারিতা আছে। রসুন শরীরের জন্য একটি জাদুকরী প্রতিকারের থেকে কম নয়। তবে আজ আমি আপনাদের সাথে এর শীর্ষ উপকারিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম হলো মস্তিষ্ক। বন্ধুরা, মস্তিষ্ক হলো শরীরের সেই অঙ্গ যা আমাদের একজন ভিখারি অবস্থা থেকে রাজা হয়ে ওঠা পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। কিন্তু এই দ্রুত গতির জীবনে টেনশন এবং স্ট্রেসের মতো মস্তিষ্ক সম্পর্কিত সমস্যাগুলি ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে মস্তিষ্ককে চাপমুক্ত এবং সক্রিয় রাখতে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রসুন খাওয়ার ফলে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমে যায়। এটি আমাদের আলজাইমার এবং ডিসলেক্সিয়ার মতো মস্তিষ্ক সম্পর্কিত অনেক গুরুতর রোগ কাটিয়ে উঠতে সাহায্য করে। এই রোগগুলির তীব্রতা বোঝা যায় যে যদি আমরা ডিসলেক্সিয়ায় আক্রান্ত হই, তাহলে আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে ম্লান হয়ে পড়বে। পড়ার এবং লেখার ক্ষমতা হ্রাস পায়। জিনিস ভুলে যাওয়া এবং চিন্তা করার ক্ষমতাও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। তবে যদি আপনি রসুন খান, তাহলে আপনি এই দুটি রোগ থেকে টেনশন মুক্ত থাকতে পারেন। দ্বিতীয়, শরীরের ডিটক্সিফিকেশন, যার অর্থ সম্পূর্ণ শরীর পরিষ্কার করা। রসুনের দ্বিতীয় সুবিধা হলো শরীরকে ডিটক্সিফাই করা। এটি শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া অপসারণ করতে সাহায্য করে। ডিটক্সিফিকেশন মূলত দুটি যৌগের উপর নির্ভর করে, অ্যালিসিন এবং সালফার। অ্যালিসিন সমস্ত বিষাক্ত পদার্থ, খারাপ এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া
এবং অন্যান্য পদার্থ অপসারণ করতে সাহায্য করে, যা শরীরের ক্ষতি করতে পারে এবং নানান অঙ্গকে ক্ষতি করতে পারে। এটি রক্ত থেকে ধাতু অপসারণ করে। সালফার শরীরের অঙ্গগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, যদি আপনার লিভার ফ্যাটি টক্সিনে ভুগছে এবং ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা আপনার কিডনি ব্যর্থ হচ্ছে, তাহলে সালফার এই প্রক্রিয়াটিকে ধীরে করে দেয় আর এই অঙ্গের ক্ষতি রোধ করতে সাহায্য করে। এটি ধীরে ধীরে অঙ্গের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করে এবং এটিকে সুস্থ করে তুলতে সাহায্য করে। তাই রসুনকে সামগ্রিক স্বাস্থ্য এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি জাদুকরী টনিক হিসাবে বিবেচনা করা হয়। এটি কেবল শরীরকে বিষমুক্ত করে না, বরং অঙ্গ প্রত্যঙ্গকেও সুস্থ রাখে। অতএব রসুন খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় হলো রক্তচাপ নিয়ন্ত্রণ। আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রক্তচাপের সমস্যা রয়েছে। বাইরে থেকে শরীর সুস্থ দেখালেও তারা প্রায়শই নিম্ন এবং উচ্চ রক্তচাপে ভোগেন। রক্তচাপজনিত সমস্যার প্রাথমিক কারণ হলো অ্যাঞ্জিওটেনসিনোজেন, যা শরীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি এর অতিরিক্ত উৎপাদনকে ভারসাম্যপূর্ণ করে। এর ফলে উচ্চ রক্তচাপ এবং রক্তচাপজনিত সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করে এবং রক্তচাপজনিত হৃদরোগও হ্রাস পায়। বিজ্ঞান ইতিমধ্যেই হৃদরোগ এবং রক্তচাপের জন্য রসুনের উপকারিতা তালিকাভুক্ত করেছে। একটি বৈজ্ঞানিক প্রতিবেদন অনুসারে হৃদরোগে আক্রান্ত কিছু লোককে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণে রসুন খেতে বলা হয়েছিল। কয়েক মাস পর যখন তাদের স্বাস্থ্য আবার পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেছে যে তাদের হৃদরোগের ঝুঁকি 16 থেকে 40% কমে গেছে। অতএব রসুন কেবল রক্তচাপের জন্যই নয়, অন্যান্য সম্পর্কিত রোগ এবং হৃদরোগের জন্য খুবই উপকারী। এবার রসুনের পরবর্তী উপকারিতা সম্পর্কে কথা বলা যাক, যা আপনার হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাড় হলো শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের হাঁটতে এবং নড়াচড়া করতে সাহায্য করে। অতএব হাড় সম্পর্কিত যে কোনো সমস্যা আপনার বিছানায় পড়ে থাকার কারণ হতে পারে। কিন্তু যদি আপনি নিয়মিত পরিমাণে রসুন খান, তাহলে এই পরিস্থিতি কখনোই তৈরি হবে না। যখন হাড় সম্পর্কিত কোনো বড় রোগের কথা আসে, তখন এই দুটি নাম সামনে আসে। প্রথমটি হলো সোরিয়াসিস এবং দ্বিতীয়টি হলো অস্টিওআর্থ্রাইটিস। উভয়কেই গুরুতর হাড় সম্পর্কিত রোগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই ধরনের যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে হাঁটা, বসা এবং দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এর ওপর অস্বস্তি হলো একটি পৃথক সমস্যা। অতএব আপনার অবশ্যই রসুন খাওয়া উচিত, কারণ এটি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 5 নাম্বার হলো এলডিএল অর্থাৎ লোয়ার ব্যাড কোলেস্ট্রল কমায়। এলডিএল অর্থাৎ যা সাধারণ ভাষায় খারাপ কোলেস্ট্রল নামেও পরিচিত, এটি যদি আমাদের শিরায় জমতে শুরু করে, তাহলে এটি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের কারণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, হার্ট অ্যাটাক। যখন শিরায় এলডিএল জমা হয়, তখন শিরায় ব্লকেজের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অতএব শিরায় এলডিএল এর মাত্রা কমানো খুবই গুরুত্বপূর্ণ। আর রসুন এর জন্য একটি চমৎকার প্রতিকার, যা শিরায় জমে থাকা প্ল্যাক বা এলডিএল এর লিপিড জমা কমাতে সাহায্য করে। নাম্বার 6, রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শরীরের রক্ষক বলতে পারেন, যা শরীরকে বাইরের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। কিন্তু যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, তাহলে তাদের সংক্রমণ, ভাইরাল ফ্লু, সর্দি এবং অন্যান্য অসুস্থতার সম্ভাবনা বেশি থাকে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আবহাওয়ার সামান্য পরিবর্তনেই কিছু লোক অসুস্থ হয়ে পড়ে, তারা সংক্রমিত হয়। তাদের জন্য জ্বর এবং কাশি স্বাভাবিক, কিন্তু বন্ধুরা, এটা একটা লক্ষণ যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আর রসুন আপনাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। রসুন একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রসুন রক্ত প্রবাহ বজায় রাখে। এটি শরীরকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং ঘন ঘন অসুস্থতা এবং সংক্রমণের অভিযোগও বন্ধ করে। নাম্বার 7, পুরুষের উর্বরতা উন্নত করা, অর্থাৎ একজন পুরুষের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করা। আজকাল বেশিরভাগ দম্পতি বার্ধক্যের সম্মুখীন হন। অনেক পুরুষেরই শুক্রাণুর গুণমান এবং পরিমাণ কম থাকে। যদি আপনিও এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার প্রতিদিন রসুন খাওয়া উচিত, কারণ এটি পুরুষের উর্বরতা উন্নত করতে প্রমাণিত। এটি কেবল শুক্রাণুর গুণমানই নয়, বরং এর পরিমাণও উন্নত করে। 8ম হলো ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য। ক্যান্সারের নাম শুনলেই আমাদের শিরদাঁড়া কেঁপে ওঠে, কারণ এটি একটি গুরুতর এবং বিপজ্জনক রোগ হিসেবে বিবেচিত।
তবে এতে কোনো সন্দেহ নেই যে আমাদের পরিবর্তিত জীবনযাত্রার কারণে প্রতিটি মুহূর্তের সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার এবং অসংখ্য অন্যান্য ধরনের ক্যান্সার হলো বিপজ্জনক রোগে আক্রান্ত সবচেয়ে সাধারণ অঙ্গ এবং শরীরের কিছু অংশ। তবে যদি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করেন এবং প্রতিদিন এটি খান, তাহলে আপনি এই সকল ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন। কারণ রসুনে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা ক্যান্সারের ভাইরাস এবং লক্ষণগুলি বিকাশের আগেই মেরে ফেলতে পারে। নবম, লিভারের স্বাস্থ্যের উন্নতি। বন্ধুরা, নবম উপকারিতা হলো আপনার লিভারের জন্য। আপনি যদি রসুন খান এবং সঠিকভাবে খান, তাহলে এটি লিভারের স্বাস্থ্যের উন্নতি করে। আপনার লিভার কখনোই ফ্যাটি লিভারে রূপান্তরিত হবে না, এটি লিভারের ক্ষতি রোধ করবে। তাছাড়া রসুন আপনাকে ডায়াবেটিস থেকেও রক্ষা করে যদি আপনি এটি সঠিকভাবে খান। তো বন্ধুরা, তাহলে আসুন এখন রসুন খাওয়ার সঠিক উপায় কী এবং আপনার প্রতিদিন কত পরিমাণে খাওয়া উচিত এটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রতিদিন রসুন খেলে শরীরের কোনো সমস্যা হয় না, তবে আপনার প্রতিদিন মাত্র 2টি কোয়া রসুন খাওয়া উচিত। কিছু লোক বৃহত্তর উপকারের জন্য অতিরিক্ত রসুন খান, তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে। অতএব আপনার প্রতিদিন মাত্র 2টি কোয়া রসুন খাওয়া উচিত। কিছু লোক রসুনের স্বাদ পছন্দ নাও করতে পারেন। এটাও দেখা গেছে যে রসুন গলায় জ্বালা করে, তাই আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। সবথেকে প্রথমে কেবল 2টি রসুনের কোয়া নিন এবং ভালো করে পিষে নিন। রসুনটি একটি মিক্সার গ্রাইন্ডার অথবা শিলে ভালো করে পিষে নিন এবং তারপর এটি খান। কিন্তু দাঁড়ান, তার আগে এটি 10 মিনিটের জন্য এমনি রেখে দিন। এখন আমি বলছি কেন। দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে রসুনে অ্যালিসিন থাকে। অ্যালিসিন নামক একটি যৌগ পাওয়া যায় এবং এই যৌগটি শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে রসুনে অ্যালিসিন কখনো সরাসরি সক্রিয় হয় না, এটি সক্রিয় হওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। তাই রসুন পিষে নেওয়ার পরে আপনার এটি কমপক্ষে 10 মিনিটের জন্য রেখে দেওয়া উচিত এবং তারপর সাধারণ জল দিয়ে এটি খাওয়া উচিত, যাতে আপনার শরীর রসুনের 100% উপকারিতা পেতে পারে। এখন রসুন খাওয়ার সঠিক সময় সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে সেটা হলো খালি পেটে ভোরবেলা। প্রতিদিন সকালে খালি পেটে 2টি রসুনের কোয়া পিষে 10 মিনিট অপেক্ষা করুন আর তারপর সাধারণ জলের সাথে সেটি সেবন করুন। দেখুন এর উপকারিতা আপনাকে সুস্থ ও সতেজ রাখতে কিভাবে সাহায্য করে। এগুলোই হলো রসুনের মুখ্য উপকারিতা। এবার রসুনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, আছে। উদাহরণস্বরূপ, যদি কারো রক্তপাতজনিত ব্যাধি থাকে, অর্থাৎ যারা রক্ত পাতলা করার ঔষধ গ্রহণ করেন, তাহলে তাদের রসুন এড়িয়ে চলা উচিত। এটি আপনার জন্য মোটেও ভালো নয়। আপনি যদি ইতিমধ্যেই অন্য কোনো অবস্থার জন্য ঔষধ খাচ্ছেন অথবা অন্য কোনো অবস্থার জন্য চিকিৎসা নিচ্ছেন, তাহলে রসুন খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, যাতে তিনি আপনার শরীর এবং অসুস্থতার উপর ভিত্তি করে সঠিক এবং উপযুক্ত চিকিৎসার পরামর্শ দিতে পারেন। যদিও এই ক্ষেত্রে রসুন কোনো সমস্যার সৃষ্টি করবে না, তবুও এটি নিয়মিত ব্যবহার করলে সমস্যা তৈরি করতে পারে। অতএব আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এছাড়া রসুনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি একটি নিরাপদ এবং কার্যকরী প্রতিক্রিয়া। তাই আপনার খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করতে ভুলবেন না, তবে সঠিক উপায়ে, যাতে আপনার শরীর তার সম্পূর্ণ উপকারিতা পেতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় আর আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন, তাহলে দয়া করে লাইক ও শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, ফিট থাকুন। ধন্যবাদ।